সকালে বা সন্ধ্যায় হালকা কিছু একটু খেতে ইচ্ছে করলে দোকানের স্ন্যাক্স বাদ দিয়ে বাড়িতে জাস্ট 10 মিনিটে এইরকম চিঁড়ের পোলাও বানাতে পারো। বানানো ঠিক যতটা সহজ, খেতেও ততটাই সুন্দর। ঢেকি ছাটা চিঁড়ে 500 গ্রাম বেশ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নাও। চিঁড়ের মধ্যে প্রচুর পরিমাণে অশুদ্ধি থাকে, তাই চিঁড়ে ভিজিয়ে খাওয়ার আগে ভালোভাবে পরিষ্কার করে নিতে হয়। পোলাও বানানোর জন্য চিঁড়ে জলের মধ্যে ভিজিয়ে রাখার কোনো দরকার নেই। ধোয়ার সময় যে জল গায়ে লেগে থাকবে সেই জলেই চিঁড়ে নরম হয়ে যাবে মিনিট 5-7 থাকলে। আর জলের মধ্যে ভিজিয়ে রাখলে কিন্তু চিঁড়ে বেশি ভিজে গিয়ে রান্নার সময় ঘেঁটে যাবে আর ঝরঝরে পোলাও হবে না। তাই চিঁড়ে ভেজানোটা কিন্তু ভীষণ ইম্পর্টেন্ট একটা বিষয় চিঁড়ের পোলাওয়ের জন্য। আচ্ছা, এবার দুটো মিডিয়াম সাইজের আলু ও একটা গাজর কেটে নেব। যদি বেশ বড় সাইজের আলু হয় তাহলে একটাই দিও। খোসা ছাড়িয়ে দুটোকেই বেশ ছোট ছোট করে কেটে নেব। এই রেসিপিতে একমাত্র কাঁচা মশলা হলো পেঁয়াজ, আর পেঁয়াজের টুকরোগুলো ঠিক কেমন হবে সেটা নিশ্চয়ই দেখে বুঝতে পারছো। আর এদিকে চিঁড়েগুলো বেশ ভিজে সুন্দর নরম হয়ে গেছে, এই দেখো। আচ্ছা, রান্না হবে রিফাইন্ড অয়েলে। প্রথমে কিছু চিনেবাদাম ভেজে নেব। তেলের মধ্যে বাদাম দেওয়ার পর বাদামগুলো ফেটে গেলে বুঝবে বাদাম ভালোভাবে ভাজা হয়েছে। আর ভাজা হয়ে গেলে এগুলো ঠান্ডা হতে দাও খোলা হওয়ায়। ঠান্ডা হয়ে যাওয়ার পর বাদাম একটু শক্ত হলেই সেটা খেতে ভালো লাগবে। এরপর ওই তেলেই দুটো শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে পেঁয়াজ কুচি দিয়ে 1 চামচ গোটা জিরে, 1 চামচ কালো সর্ষে ও কারি পাতা মিশিয়ে ভালোভাবে নেড়ে নেব। এগুলো ফোড়নে দেওয়ার উদ্দেশ্য নয়, তাই পেঁয়াজের ওপর দিলাম। ফোড়নে দিলে এগুলো স্বাদ কমে যেত, কিন্তু তেলের স্বাদটা বেড়ে যেত, সেটা আমার উদ্দেশ্য নয়। কারণ পোলাও খাওয়ার সময় এগুলো একটা একটা মুখে পড়লে বেশ ভালো লাগবে, তাই পেঁয়াজের ওপর দিলাম। আচ্ছা, প্রথমে গাজর কুচি দিয়ে লবণ, হলুদ ও লঙ্কা গুঁড়ো দিয়ে ভেজে আলুগুলোও দিয়ে দেবো। আলু ভাজা হয়ে গেলে কাজু কিশমিশ ও 1 চামচ ঘি দিয়ে সবটা বেশ ভালোভাবে মিশিয়ে নেব। আলুগুলো ঠিকঠাক ভাজা হয়েছে কিনা সেটা চেক করে নিয়ে চিঁড়েগুলো দিয়ে দেবো। একটু সময় নিয়ে হালকা হাতে বেশ ভালোভাবে মেশাতে হবে। সবটা খুব ভালোভাবে মেশানো হয়ে গেলে বাদাম ভাজাগুলোও দিয়ে দেবো। অবশ্যই দেখে নেব বাদামগুলো যেন শক্ত হয়ে যায়। যে কোনো পোলাও হালকা মিষ্টি হলে বেশ ভালো লাগে, তাই স্বাদ অনুযায়ী সামান্য একটু চিনি দিও। সাথে দিও কয়েকটা কাঁচা লঙ্কা। এই স্টেপে স্বাদ বুঝে নিয়ে সামান্য একটু লবণ দিতে পারো, তবে সেটা অবশ্যই যে যার স্বাদ অনুযায়ী। যেহেতু খুব কম সময় এবং বাড়িতে থাকা সামান্য উপকরণেই বানানো যায়, স্বাদ আর স্বাস্থ্যের ভারসাম্য রক্ষা করে, সেহেতু চিঁড়ের পোলাও আমরা স্কুল কলেজে টিফিনেও নিয়ে যেতে পারি। আর সবশেষে খাওয়ার আগে ওপর থেকে কিছু নারকেল কোড়া ছড়িয়ে দিলে এর স্বাদ বহু গুণ বেড়ে যায়। চিঁড়ের পোলাও রেসিপি তোমাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে আমায় জানিও। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। দেখা হচ্ছে নেক্সট এপিসোডে।